ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এমন কিছু শাসকের নাম চিরকাল অমর হয়ে আছে, যাদের মধ্যে অন্যতম ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট জালালউদ্দিন মুহাম্মদ আকবর, যিনি ইতিহাসের সম্রাট আকবর নামে সর্বাধিক পরিচিত। 1552 সালের 15 অক্টোবর সিন্ধুর উমরকোট দুর্গে জন্মগ্রহণ করেন সম্রাট আকবর। তার পিতা ছিলেন মুঘল সম্রাট হুমায়ুন এবং মাতা হামিদা বানু বেগম। জন্মের সময় তার পরিবার ছিল রাজনৈতিক সংকটের মধ্যে, কারণ শের শাহ সুরির হাতে পরাজিত হয়ে হুমায়ুন তখন নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। শৈশবে আকবর বই পড়াশোনায় খুব বেশি শিক্ষিত না হলেও অসাধারণ স্মৃতিশক্তি, যুদ্ধ কৌশল, নেতৃত্ব গুণ ও বুদ্ধিমত্তার জন্য তিনি দ্রুতই সবার নজর কাড়েন। মাত্র 13 বছর বয়সে 1556 সালে হুমায়ুনের আকস্মিক মৃত্যুর পর আকবর দিল্লির সিংহাসন আরোহণ করেন। প্রথম দিকে তার অভিভাবক ও প্রধান সেনাপতি বৈরাম খান তার শাসন পরিচালনা করেন। ক্ষমতা দখলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ। হেমু বিক্রমাদিত্যের বিরুদ্ধে এই যুদ্ধে আকবর বাহিনী বিজয় লাভ করেছিলেন, যা মুঘল সাম্রাজ্যের ভিতকে পুনরায় শক্তিশালী করে তুলেছিল। এরপর ধীরে ধীরে বৈরাম খানের প্রভাবমুক্ত হয়ে নিজ হাতে শাসনভার গ্রহণ করেন। আকবর শুধু একজন বিজেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন মহান রাষ্ট্রনায়ক। রাজপুত রাজ্যগুলোকে জয় করার পাশাপাশি অনেক রাজপুত কন্যাকেও বিয়ে করে রাজনৈতিক মিত্রতা গড়ে তোলেন। তার সবচাইতে পরিচিত স্ত্রী ছিলেন আম্বরের রাজকুমারী হরকাবাই, যিনি ইতিহাসে যোধাবাই নামেই সব থেকে বেশি পরিচিত ছিলেন। প্রেম ও বিবাহের ক্ষেত্রে আকবরের জীবন ছিল রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বহু স্ত্রী থাকলেও যোধাবাইয়ের প্রতি তার ছিল বিশেষ ভালোবাসা ও সম্মান। ইতিহাসে এই বিষয়টি যোধাবাইকে নিয়ে বেশ আলোচনায় ছিলেন সম্রাট আকবর। আকবরের সন্তানদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন সেলিম, যিনি পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর নাম ধারণ করেছিলেন। এছাড়াও মুরাদ ও দানিয়াল ছিলেন তার আরও 2 পুত্র, কিন্তু সন্তানদের নিয়ে তার জীবন দুঃখ কম ছিল না। মুরাদ ও দানিয়ালের অকাল মৃত্যু এবং সেলিমের বিদ্রোহ তাকে গভীরভাবে কষ্ট দিয়েছিল। যুদ্ধ জয়ের ক্ষেত্রে আকবর ছিলেন অনন্য। গুজরাট, বাংলা, কাশ্মীর, সিন্ধু, কাবুল, রাজস্থান সহ বহু অঞ্চল তিনি মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। তার সামরিক দক্ষতা, কৌশল ও প্রশাসনিক পরিকল্পনা তাকে উপমহাদেশের অন্যতম সফল এবং সুনামধন্য সম্রাটে পরিণত করেছিলেন। ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে আকবর ছিলেন অসাধারণ উদার। তিনি বুঝতে পেরেছিলেন একটি বিশাল সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে হলে ধর্মীয় সহনশীলতা অপরিহার্য। তাই তিনি জিজিয়া কর বাতিল করেন, বিভিন্ন ধর্মের পণ্ডিতদের নিয়ে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন এবং দ্বীন-ই ইলাহি নামে এক নতুন ধর্মীয় মতবাদ প্রচলন করেছিলেন। সেখানে সব ধর্মের ভালো দিকগুলো একত্রিত করা হতো এবং সপ্তাহে একদিন তিনি সবার ধর্মের কথা শুনতেন। সম্রাট আকবরই এই বাংলা ক্যালেন্ডার সৃষ্টি করেছিলেন। তিনি বছরের বিভিন্ন সময় কর আদায় করা হলে কৃষকদের যে সমস্যা তৈরি হয়, সেখান থেকে বের হওয়ার জন্য তিনি নতুন একটি কর ধার্যের দিন ধারণ করলেন এবং দিনপঞ্জি প্রথম প্রবর্তন করলেন। নাম দিলেন বাংলা ক্যালেন্ডার। বন্ধুবান্ধব ও সভাসদদের মধ্যে তার দরবারে ছিলেন বিখ্যাত নবরত্ন বীরবল, তানসেন, আবুল ফজল, রাজা টেরমটল, মানসিংহ সহ আরও অনেকেই। এরা শুধু তার বন্ধুবান্ধব ছিলেন না, বরং সাম্রাজ্যের প্রশাসন, সাহিত্য, সঙ্গীত ও অর্থনীতিতে অসামান্য অবদান রেখেছিলেন। সামাজিক কল্যাণমূলক কাজে আকবর ছিলেন একেবারেই ব্যতিক্রম। তিনি কৃষি ব্যবস্থার উন্নয়ন, ন্যায্য করনীতি, সড়ক নির্মাণ, ডাক ব্যবস্থা, শিক্ষা ও শিল্পকলা প্রসারে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। টুডরমলের রাজস্থান ব্যবস্থা কৃষকদের জন্য বেশ স্বস্তি এনেছিল।
রাষ্ট্রের উন্নয়নে তিনি কেন্দ্রীয় প্রশাসনকে আরও বেশি শক্তিশালী করে তোলেন, সুব্যবস্থা চালু করেন এবং আইন শৃঙ্খলার উন্নতি করেন। তার শাসনামলে শিল্প, সাহিত্য, স্থাপত্য ও সংস্কৃতির এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছিল মুঘল সাম্রাজ্য। ফাতেপুর সিক্রি তার সৃষ্টির অন্যতম নিদর্শন। সুনামের পাশাপাশি আকবরের জীবনে দুঃখ ছিল। প্রিয় বন্ধু বীরবলের মৃত্যু, পুত্রদের অপমৃত্যু, সেলিমের বিদ্রোহ এবং শেষ জীবনে পারিবারিক অশান্তি তাকে মানসিকভাবে বেশ অসুস্থ করে তোলে। ক্ষমতাচ্যুতি সরাসরি না ঘটলেও জীবনে শেষ সেলিমের বিদ্রোহ তার কৃতিত্বে আঘাত হানে, তবুও আকবর তার সাম্রাজ্যের ঐক্য বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। 1605 সালে 27 অক্টোবর আগ্রায় সম্রাট আকবর মৃত্যুবরণ করেন। তাকে সিকরান্দার সমাহিত করা হয়, যে কবরস্থান তিনি সমাহিত করার জন্য নিজেই তৈরি করেছিলেন। সম্রাট আকবর শুধু একজন মুসলিম শাসক ছিলেন না, তিনি ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি, ন্যায় বিচার, উন্নয়ন ও মানবিকতার প্রতীক। তার শাসন ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক সোনালী যুগ হয়ে জ্বলজ্বল করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজও ইতিহাসের পাতায় সম্রাট আকবর অনন্য এক নাম, যিনি তরবারির শক্তিতে সাম্রাজ্য গড়েছিলেন কিন্তু হৃদয়ের উদারতায় মানুষের মন জয় করেছিলেন। আজও বাংলার ইতিহাস বা ভারতবর্ষের ইতিহাস আকবরকে ছাড়া একেবারেই অসামান্য, অসম্পূর্ণ।